My name is Sandra and I will have been a Muslim 2 years, the 11th of this month. আমি বাস করি ওয়েস্ট ইন্ডিজে, যা অবস্থিত বারবাডোজে। তো আমি বেড়ে উঠেছিলাম প্রোটেস্ট্যান্ট চার্চে। এখানে আমি ছিলাম আমার জন্ম থেকেই সালভেশন আর্মিতে। আমার গ্র্যান্ডফাদার ছিলেন একজন মিনিস্টার, তাই তিনি ছিলেন তিনি ছিলেন বেশ দৃঢ়। এটা ছিল একটা মিলিটারি কাইন্ড অফ চার্চ। আর যেহেতু সে সময় আমরা বাস করছিলাম বারবাডোজে, আমার বয়স তখন 12। আমরা ছিলাম চার্চের একমাত্র কোকেশীয়। আমি চার্চের কোনো কিছুই বুঝতাম না। আর আমি যেতাম একটা ক্যাথলিক স্কুলে। তো যে মিশ্রণটাকে ক্যাথলিক বিশ্বাস বলা হয় তা হলো, আপনাকে বলা হয় উপাসনা করো মেরির, জোসেফের, কনফেশন করো প্রিস্টের কাছে, আর তারপর চার্চে যাও প্রতি রবিবার। তো 12 বছর বয়সে এগুলো আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি। আর আমি চার্চে যাওয়া বন্ধ করে দিলাম। আমি চলে এলাম ইংল্যান্ডে 1990-তে। আর আমি ছিলাম যে পরিবারের সঙ্গে, তারা ছিলেন স্টঞ্চ সালভেশন আর্মিতে। আর তারা আমাকে উৎসাহিত করলেন আবারও চার্চে যাওয়ার জন্য। আমি কয়ার গাইতে লাগলাম, আর আমি সাহায্য করছিলাম অল্প বয়সী ছেলে মেয়েদের। আমার পেরেন্টসের ডিভোর্স হয়ে গিয়েছিল, তো আমার বাবা মোটেও ধার্মিক ছিলেন না। আর তো আমার খ্রিস্টান বিশ্বাস এসেছিল আমার মায়ের থেকে। আমার মম চার্চে যেতেন সকাল 5টার সময়। আমার মম কখনোই স্মোক করতেন না, কারণ সালভেশন আর্মিতে স্মোক করা নিষিদ্ধ। আপনি স্মোক করতে পারবেন না, ড্রিঙ্ক করতে পারবেন না, আর বিবাহের পূর্বে সেক্স নিষিদ্ধ ছিল। আর এই ধরনের সব বিষয়, যেমন মিথ্যা কথা বলা, অথবা যদি তুমি কোনো ভুল করে থাকো, কারণ তিনি বলতেন যে তুমি ভুল করো, তুমি তারপরেও যেতে পারবে, এখান থেকেই ধর্মটা এসেছে। তুমি চার্চে যাবে আর বলবে সরি। তাদের আছে যাকে বলা হয় মার্সি সিট। যদি আপনি কখনো গিয়ে থাকেন তাদের চার্চে, দেখবেন সেখানে একটা বেঞ্চ রাখা থাকে সামনেই, আর সেখানেই আপনাকে যেতে হবে আর বলতে হবে সরি। আর এটা ছিল তাই যেভাবে আমাকে আমার মম বড় করে তুলেছিলেন। যখন আমার 12 বছর বয়সে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর চার্চে যাব না, কারণ আমি পারতাম না। যা কিছু সেখানে প্রচার করা হতো আমি তার সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারতাম না। আমার মম রেগে যাননি, কারণ তিনি বলেন যে বহু ছেলে মেয়ে আছে, তারা যখন একটা নির্দিষ্ট বয়সে পৌঁছায়, টিনেজ বয়সে, তাদের জীবনে ধর্মের আর কোনো ভূমিকা থাকে না, কিন্তু তারা ফিরে আসে যখন তারা বড় হয়ে যায়। তো যখন আমি ইংল্যান্ডে চলে এলাম, আমি চার্চ ছেড়েছিলাম আমার 12 বছর বয়সে, আর ইংল্যান্ডে চলে এলাম যখন আমার বয়স 22। আমি বাস করতে লাগলাম একটা পরিবারে যারা দারুণভাবে যুক্ত ছিলেন সালভেশন আর্মির সঙ্গে। তারা নিয়মিত মঙ্গলবার রাত্রিতে যেতেন কয়ার প্র্যাকটিসের জন্য, আর বৃহস্পতিবার রাত্রিতে করতেন ব্যান্ড প্র্যাকটিস, কারণ তারা বাজাতেন ব্রাস ব্যান্ড। আর রবিবার দিন তারা তিনবার চার্চে যেতেন। তো তারা যেতেন সকালে, দুপুরে, সন্ধ্যায়, অর্থাৎ তাদের পুরো জীবনটা ঘুরপাক খেত যা কিছুই সেই চার্চে ঘটতো তাকে কেন্দ্র করে। কিন্তু এটা ছিল অনমনীয় যেভাবে তাদের নিয়ন্ত্রণ করা হতো। আর আমি দেখলাম যে আমি তাদের সাথে এগিয়ে যাচ্ছি। আমি তাদের আশেপাশেই থাকছিলাম। আর আর আমি ছিলাম, আমার হাজব্যান্ডের কারণে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম ভিন্ন ভিন্ন চার্চে উইদিন দ্য সালভেশন আর্মি। তারপর আমি যখন ছিলাম ড্রয়টুইচে, আমি ভাবছিলাম যে গড আমাকে ডাকছেন আমার প্রতিভাকে কাজে লাগিয়ে গডের বাণীকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য। আর সেখান থেকেই বহু বিষয়ে ভুল খুঁজে পেতে শুরু করলাম আমার নিজস্ব বিশ্বাসে। তো আমার প্রথম অ্যাসাইনমেন্টের মধ্যে একটি যা আমাকে লিখতে বলা হয়েছিল তা ছিল তুলনা করা জেনেসিস 1 এর সঙ্গে জেনেসিস 2 এর, আর যা ছিল সৃষ্টি সম্পর্কিত। যদি আপনি কখনো পড়ে থাকেন, সেখানে আছে বৈপরীত্য দুটি জেনেসিসের মধ্যে। কিভাবে গড পৃথিবীকে সৃষ্টি করেছে, এতে আছে বৈপরীত্য। আর আমি খুঁজতে শুরু করলাম জাস্ট আমার নিজস্ব সময়ে কতগুলো বৈপরীত্য এখানে আছে। আরও একটা বিষয় যে আমি মেনে নিতে পারতাম না, আমাদেরকে বলা হয়েছিল আমাদের ব্যাখ্যা করতে হবে তৃত্ববাদকে, আর তৃত্ববাদকে ব্যাখ্যা করতে গিয়ে তারা উদাহরণ টানছিল পানির। তো তারা বলতেন, জানেন, যখন তোমরা স্পিচ দেবে হোলি স্পিরিট, জিসাস আর গডের উপরে, আর এটাকে তুলে ধরবে তৃত্ববাদ হিসাবে, তোমরা ব্যবহার করবে ওয়াটার এক্সাম্পল। আর আমি ভাবতাম, জানেন, আমি সায়েন্স নিয়ে পড়েছি স্কুলে, এর মধ্যে কোনো সংযোগই নেই। কিন্তু তারা বলতেন পানি হতে পারে তরল, এটা হতে পারে গ্যাসীয়, হতে পারে কঠিন, কিন্তু এটা তখনও পানিই থাকে। কিন্তু আমার মনে হতো কিন্তু কেউই থাকতে পারে না একই অবস্থায় একই সময়ে, যেটাকে তারা বলতেন ট্রিনিটি ওয়ার্ডস। আর তাদের থেকে যে উত্তর আপনি পেতেন, আপনাকে জাস্ট বিশ্বাস রাখতে হবে। এটাই তাই যে আমরা তোমাকে শেখাচ্ছি, তোমাকে এটা বিশ্বাস করতে হবে আর অন্যদের গিয়ে শেখাতে হবে। আমরা এটা নিয়ে আলোচনা করতাম অ্যাজ এ হোলিয়ার গ্রুপ, আর অন্যান্য বিষয়ের সঙ্গে জড়িয়ে যেত। আর ইতিমধ্যে এই বিষয়েই চার্চ আমাকে কষ্ট দিয়েছিল।
আমি ধর্ম প্রচার করতাম জনসমক্ষে। আমি প্রচার করতাম ওই সমস্ত মানুষদের কাছে যারা সম্ভবত গডকে জানেন না। আমার কিছু ব্যক্তিগত সমস্যাও চলছিল। আমার হাজব্যান্ড ছিলেন, তিনি তাই করতেন যা তিনি চাইতেন। আর যেহেতু তিনি ছিলেন একজন স্বাধীন ব্যক্তি আর আমি ছিলাম ছাতার নিচে, আর আমি প্রশিক্ষণ নিচ্ছিলাম মিনিস্টার হওয়ার, যেহেতু তিনি করতেন তাই যা তার করতে ইচ্ছে করত, চার্চ পারতেন না আসলেই তাকে নিয়ন্ত্রণ করতে। তাই তারা বলতে শুরু করলেন যা কিছুই আমি লিখেছি, যদিও যখন আমরা প্রবন্ধ লিখতাম এটা হতো অনেকটা যেমন যদি আপনি একটা প্রবন্ধ লেখেন এটা আপনি সেভাবেই লেখেন যেমনটা আপনি ফিল করেন। আমাকে তারা টেনে নিয়ে গেছেন বহুবার মিটিংয়ে, আর আমার সঙ্গে যে ব্যবহার করতেন আসলেই আমাকে তাদের সামনে দাঁড় করিয়ে রাখা হতো, আর আমার সঙ্গে এতটাই খারাপ ব্যবহার করা হতো যেন আমি খুন করেছি। একবার আমাকে একটা রুমে রাখা হয়েছিল, ছিল না পানি, আমাদেরকে কোনো অবসর দেওয়া হচ্ছিল না, কোনো আরাম ছিল না, কোনো খাবার ছিল না, কারণ তারা আমাকে বলতে চাইছিলেন যে আমি এমন কিছু করেছি যা আমার করা উচিত হয়নি। আমার কেসটা তারা যখন পেশ করলেন এটা গেল একটা টেরিটোরিয়াল কমান্ডারের কাছে, আর তিনি আমার দিকে ঘুরে তাকালেন আর বললেন তাকে চলে যেতে হবে। আর এটা পুরোপুরি আমাকে ভেঙে দিয়েছিল, এটা ভেবে যে একটা চার্চ যারা রাস্তায় বের হয় আর বলে যে তারা সাহায্য করবে তাদের যারা অপাংতেয়, জানেন অ্যালকোহলিজ, প্রস্টিটিউটস, গৃহহীন, সেই মানুষেরাই আমার মতো একজনকে যাকে তারা প্রশিক্ষণ দিয়েছেন ছাঁচে ঢেলেছেন, বলে দিলেন যে তুমি যথেষ্ট ভালো নও কারণ তোমার হাজব্যান্ড তা করছে যা আমরা বলছি। তো আমি খোঁজ করতে শুরু করলাম অন্যান্য ধর্মের। আমি ছিলাম যথেষ্ট সৌভাগ্যবান, আমার কাছে ছিল একটা তওরাত, কারণ নিশ্চিতরূপে এটা ছিল ইহুদিদের বিশ্বাস। আমার মনে হয় আমি গিয়েছিলাম একবার মসজিদের ট্যুরে স্কুল থেকে। আমি একটা স্কুলে কাজ করতাম আর আমরা গিয়েছিলাম একটা মসজিদের ট্যুরে, আর আমাদের দেওয়া হয়েছিল কিছু পুস্তিকা, আর এই পুস্তিকাগুলোতে আলোচনা করা হয়েছিল ইসলাম নিয়ে, দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা ছিল যেন সেখানে কিছু একটা তো ছিল, এর মধ্যে ছিল কিছু সত্য। আমি কাজ করতাম প্রাইমারি স্কুলে, আর অ্যাকচুয়ালি আমাদের ছিল একজন মুসলিম টিএ, আর সেই বোন তিনি ছিলেন খুবই শান্ত, ভেরি কাম, ভেরি পিসফুল। আর আমি তাকে প্রশ্ন করতাম। আমার আরও এক ছিল ছেলে বন্ধু যিনি ছিলেন মুসলিম। সে সময় আমার মেয়েরা তারা ছিল সেকেন্ডারি স্কুলে, তাদের হোমওয়ার্ক ছিল তুলনা করা ইসলাম আর জুদাইজমের অথবা ইসলাম আর ক্যাথলিসিজম। তো আমার এক মেয়ে আসলেই এটা করছিল। তো সে বাড়িতে এসে আমাকে বারে বারে প্রশ্ন করতো, আর আমি তার সাথে বসতাম আর আমিও প্রশ্ন করতাম যথারীতি। যেমন, কেন আপনারা নামাজ পড়েন দিনে 5 বার? আপনারা কি যে কোনো সময় নামাজ পড়তে পারেন না? আর কেন মেয়েরা হিজাব পড়ে? এটা কি এ কারণে যে তাদের হাজব্যান্ডরা তাদের বলেছেন নিজেদেরকে ঢেকে রাখতে, নাকি অন্য কারণ আছে? কেন আপনারা হালাল মাংস খান? আপনি কি এক্সপ্লেন করবেন হারামটা কি? আমি বাইবেল স্টাডি করেছিলাম, আর জানেন জিসাসের জীবনী পড়েছিলাম, আর অন্যান্য প্রফেটসদেরও। আর তিনি ছিলেন এ বিষয়ে খুবই ভালো। তিনি আমাকে ব্যাখ্যা করে বোঝালেন যে কোরআনের মধ্যে আপনি পাবেন ইউসুফ আর তার ভাইদের কাহিনী, আর সে কাহিনী এখনও একইভাবে আছে, তো এর মধ্যেই আছে সত্য। কিন্তু আমি তখনও আবিষ্কার করে চলেছিলাম, যখন আমি খোঁজ করছিলাম, আমার সেই বন্ধু আমার বাচ্চাদের জীবনকে অনেকটাই প্রভাবিত করেছিল। সে সময় আমার ডিভোর্স হয়ে গিয়েছিল, আমার ছিল সেলফ ইমেজ ইস্যুজ। তো তাঁর সঙ্গে কথোপকথনে তিনি আমাকে বলেছিলেন আপনার কোনো প্রয়োজন নেই নিজের শরীর প্রদর্শনের, আপনি শালীন পোশাক পরুন। তো আমি আসলেই পড়তে শুরু করেছিলাম সালোয়ার। তারপরে আমি চার্চে যাচ্ছিলাম, কারণ সে সময় আমি যাচ্ছিলাম চার্চ অফ ইংল্যান্ডে। আর প্রত্যেকেই বেশ বিষয়টাকে ভালোবেসেছিল যে আমি পরছিলাম সেই ব্রাইট কালার, আর সেটা পরায় আমি মোটেও ভীত ছিলাম না। সালোয়ার আর কামিজ। আমার মেয়েরা তাদের স্কুলের পরীক্ষা দিচ্ছিল, আর জানেন তারা প্রশ্ন করছিল। আমার মেয়েরা প্রশ্ন করাই খুবই ভালো, তো যদি তারা আমাকে প্রশ্ন না করতো তো স্কুলের কাউকে প্রশ্ন করতো, আর তারপর তারা ফিরে আসতো। আমার মেয়েরা পড়তো ক্যাথলিক স্কুলে, আর একমাত্র আমার মেয়েরাই ছিল নন ক্যাথলিক। তো জানেন সে তাদের ভুলটাকে সঠিক করে দিত। মেরি সম্বন্ধে তারা যা কিছুই বলতো যে তোমরা আমার উপাসনা করো, মেরির উপাসনা করো, তাদের এই ভুলগুলো শুধরে দিত। আমার ক্ষেত্রে পিনিকাল পয়েন্টসটা ছিল, এটা ছিল আমি একটা বিষয় পেয়েছিলাম। আমি লন্ডন গিয়েছিলাম একাই একটা থিয়েটার প্রোডাকশন দেখতে আমার জন্মদিনে, অথবা ঘুরে বেড়াতে আমার জন্মদিনে। আর জানেন এটা ছিল জাস্ট আমার জন্য, জানেন কিছু করা নিজের জন্য। Leicester Square. Right? I'm on my own, sun shining. সেখানে ছিল
একটা টেবিল, সেখানে ছিল কোরআন, আর সেখানে দাঁড়ানো ব্যক্তি আমাকে ডাকলেন আর তিনি বললেন, আর ইউ ইন্টারেস্টেড? তো আমি বললাম হ্যাঁ, আমি খোঁজ করছি ইসলামের, আমি খোঁজ করছি কোথায় পার্থক্য ভিন্ন ভিন্ন বিশ্বাসে, আর আমার মনে হয় তা পেয়ে গিয়েছি। And ik heb het gevoel. আমি সেখানে দাঁড়িয়েছিলাম 2 ঘন্টা, কথা বলছিলাম সেই ভাইদের সঙ্গে। আর অবশেষে তিনি আমাকে বললেন, আপনি কি বিশ্বাস করেন? আপনার মতে ইসলাম কি? একজনই গড, 3 জন নন? গড জন্মগ্রহণ করেননি, তার কোনো পুত্র নেই, তার নেই কোনো স্ত্রী, তার খাওয়া অথবা ঘুমানোর প্রয়োজন নেই, তিনি সব সময়ই আছেন। তিনি বললেন, এগুলোই বিশ্বাস করেন? তো আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, আপনি কি প্রফেটদের উপর বিশ্বাস রাখেন, ফেরেশতাদের উপর? আমি বললাম হ্যাঁ, অবশ্যই, এগুলোই আমি সবসময়ই এগুলো তো বিশ্বাস রাখতাম। সমস্ত প্রফেটদের উপর যারা আগে এসেছেন, জানেন মুসা, ইব্রাহিম, জিসাস। আমি জাস্ট তাকে বললাম আমার সংগ্রামের কথা তৃত্ববাদ নিয়ে, আর তিনি বললেন কোনো তৃত্ববাদ নেই। আমি বললাম হ্যাঁ, আমি আমার কাছেই প্রমাণ করেছি যে কোনো তৃত্ববাদ নেই। আর তিনি বললেন, আপনি কি বিশ্বাস করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ প্রফেট? আমি বললাম আমার পড়াশোনা অনুযায়ী হ্যাঁ, আমি বিশ্বাস করি তিনি শেষ প্রফেট। তিনি ছিলেন শেষ ব্যক্তি যার সঙ্গে গড কথা বলেছে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। আর তিনি বললেন, ওয়েল, এটাই হলো তাই যা ইসলাম। তিনি বললেন, আপনি কি আমার পরে পরে এই কথাগুলো উচ্চারণ করবেন? আর তিনি জানিয়ে দিলেন এটাই আমাকে মুসলিম করবে। তো আমি রিপিট করতে লাগলাম যেটা এখন আমি জানি শাহাদা। তো আমি তাকে বললাম যে এরপর কি হবে? তিনি বললেন যে আমি যুক্ত আছি একটি সংস্থার সঙ্গে, তারা রিভার্সদের বোঝাতে সাহায্য করে কিভাবে একজন মুসলিম হিসাবে জীবনযাপন করতে হয়। আমাকে দেওয়া হলো একটা কোরআন, একটা লিফলেট। তো তিনি বললেন যে এগুলো পড়ুন, এগুলো পড়বেন। তো আমি তার টাচে থাকতে লাগলাম। শাহাদার ঘোষণা দেওয়ার পর আমি বাড়ি গেলাম। আমার 2টি মেয়ে, তার মধ্যে একজন ছিল আসলে মাস্টার স্টুডেন্ট, সে পড়েছিল সমস্ত পুরাশাস্ত্র। তো সে অনেক আগে থেকেই ধর্ম পালন করছিল। তো আমি তাকে খুলে বললাম যে আমার সঙ্গে কি ঘটেছে। আর আমি তাকে বললাম, জানেন, কারণ নিশ্চিত রূপেই আসলে বাস্তবটা ছিল যে আমি পড়েছি বুক অফ মরমন। এটা যেন এক প্রকার আমার মধ্যে ঝড় বইয়ে দিয়েছিল। জানেন, আমার মনে হয়েছিল যে ক্রিশ্চিয়ানিটির সমস্ত বিষয় আমার জন্য নয়। তো আমার মেয়েরা বলল, তাহলে আপনি এখন থেকে মুসলিম? তো আমি বললাম হ্যাঁ, টেকনিক্যালি আমি এখন মুসলিম, কিন্তু আমি মনে করি যে আমাকে আরো এগোতে হবে পুরোপুরি বোঝার জন্য। তো আমার বড় মেয়ে কর্ডিলা, সে বলল, আপনি কি বলতে চাইছেন? আমি বললাম আসলে আমি এখনো পুরোপুরি নিশ্চিত নই, আমি চাই হিজাব পড়তে। জানেন, এই সমস্ত বিষয়গুলো আমি এখনো জানি না, আমাকে আরো শিখতে হবে। তারা বললো ঠিক আছে, জানেন, আপনি আপনার মতো করুন। তারা ছিল টিনেজার্স, এটা ছিল যেন আপনারটা আপনি বুঝে নিন। তো আমি বললাম, তোমরা কি জানো আমার যোগাযোগ হয়েছে আর আমি করছি 1-to-1 ট্রেনিং এক প্রিয় বোনের সঙ্গে। তো তার মাধ্যমে আমি শিখেছি দ্য 5 পিলার্স অফ ইসলাম। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হয়, নামাজে কি কি বলতে হয়। আর আমি ছিলাম স্বাধীন যে কোনো প্রশ্ন করার ক্ষেত্রে, আর আমি এটা করছিলাম। আর এটা ছিল উইকলি, তো 12 সপ্তাহ 1 ঘন্টা করে প্রতি রবিবার। তো আমি সেই সমস্ত কিছু শুনতাম, সেই বোন যা কিছু নির্দেশ আমাকে দিতেন। তারপর আমি যুক্ত হলাম একটা গ্রুপের সঙ্গে, যেখানে আমি আসলে এটা ছিল ভিডিও লিঙ্ক, কারণ অবভিয়াসলি তখনও আমরা ছিলাম, এটা ছিল ভিডিও লিঙ্ক। কারণ যে সমস্ত বোনেরা এই গ্রুপে ছিল তারা ছিল গোটা পৃথিবী থেকে। আর প্রতি রবিবার আমরা একসঙ্গে হতাম বোন হিসাবে আর কথা বলতাম ইসলামের সমস্ত কিছু নিয়ে। আমার বেস্ট ফ্রেন্ড সেই সময় সেও হয়ে গিয়েছিল মুসলিম, আর সে ইসলাম গ্রহণ করেছিল রোমান ক্যাথলিক থেকে। আর তাই আমি পেয়ে গেলাম এমন একজনকে যার সঙ্গে কথা বলা যায়। আমি জানতাম সে মুসলিম, আর আমি জানতাম যে সে বিয়ে করেছে একজন ইজিপশিয়ান মুসলিমকে। আমরা কথা বলতাম আর দেখতাম সে খুবই খুশি। আর আমি তাকে বললাম যে আমার শেখা প্রয়োজন, বহু বিষয় আছে যে আমার শেখা প্রয়োজন। কারণ নিশ্চিত রূপেই জানেন, সে পর্দা করছিল আর আমি করছিলাম না। আমি তখনও তার মতো স্থানে পৌঁছাতে পারিনি। আমি যা করতাম, আমি শালীন পোশাক পরতাম, কিন্তু আমি তখনও ছিলাম অন্যান্য মানুষদের মতোই। জিন্স পরতাম, টি শার্ট পরতাম, কখনো শর্টসও পরতাম। আমি যখন বাড়ি যেতাম বারবাডোজে, আমি পরতাম বাদিং স্যুট। আর আমি খোঁজ করছিলাম একদল মানুষের যারা আমাকে সাপোর্ট করবে। আমাদের রবিবারের যে গ্রুপ ছিল, যা আমি বোনেদের সঙ্গে করতাম অল ওভার দ্য ওয়ার্ল্ড, একটা বিষয় যা তারা বলতেন, একজন রিভার্ট হিসেবে তোমার সাপোর্টের প্রয়োজন, এমন কাউকে প্রয়োজন যে তোমাকে সবকিছু বলবে, যে তুমি কোন কাজটা কিভাবে করবে আর তা কেন করবে। আর ইসলামের এটাই ছিল একটা বিষয়
আমার মনে হয় ক্রিশ্চান ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে এটা যে কোনো কাজ কেন তুমি করছো এটা ছিল খুবই পজিটিভ। সত্যি কথা বলতে কি আমার জীবনটা পাল্টে গেল ফ্রম থিংস লাইক আমি কোনো কিছুই ভয় পেতাম না। তো আমি ছিলাম জিপি সার্জারিতে। সে সময়ে যখন আমি সিদ্ধান্ত নিলাম যে হিজাব পরব আর পরব ফুল আবায়া, আরও বেশি শালীন হব, আমি আসলে লিখলাম আমার ম্যানেজারকে। আমি বললাম যে আমি পরিপূর্ণ পর্দা করব। জানেন, এটা আমার বিশ্বাসের অংশ। আর আমি মনে করি যে আমাকে যেতে হবে ড্রেস কোডের বিরুদ্ধে অর থিংস লাইক দ্যাট। আর তিনি ছিলেন খুবই ভালো। তিনি বললেন না। আমি বললাম আপনি কি অন্যদের জানিয়ে দেবেন? তিনি বললেন চিন্তা করবেন না, আপনি জাস্ট কাজে চলে আসুন নর্মালভাবে। আর আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম, কারণ কেউ কোনো প্রশ্ন করলো না, কেউ ঝগড়াও করলো না। আর আমি ছিলাম সেই সান্ড্রা। আর এভাবেই আমি কাজে আসতে লাগলাম। আমার কাছে দাওয়াতের কাজ খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি একটা কথা বলতে পারতাম অন্য ধর্মে বিশ্বাসী কোনো ব্যক্তিকে, তা হতো আপনি কি সুখী? আপনি কি আছেন শান্তিতে? আপনার অন্তরে কি আছে শান্তি? কারণ যদি আপনার মধ্যে থাকে দ্বন্দ্ব, তাহলে সম্ভবত অন্য এমন কিছু আছে যার খোঁজ করা আপনার প্রয়োজন, সঠিক পথের। আমি মনে করি সবসময় মানুষেরা কোনো কিছুর খোঁজ করে চলেছে। ক্রিশ্চিয়ানরা বিশেষ করে, যারা বলে যে তারা ক্রিশ্চিয়ানস, কিন্তু তারা চার্চের দরজাতেও যায় না। আর জানেন, তারা বলে যে তারা ক্রিশ্চিয়ানস, কিন্তু তারা বলতে পারবে না বাইবেলের একটা ভার্স, এমনকি সবচেয়ে ছোট্ট ভার্স। আপনি যদি মুসলিমদের জিজ্ঞাসা করেন, সেই বয়স থেকে যখন তারা কথা বলতে শিখেছে, তাদের মধ্যে বেশিরভাগই আসলেই আপনাকে বলে দিতে পারবে অ্যাটলিস্ট একটা। সমস্ত মুসলিমদের তাদের অল্প বয়সেই শেখানো হয় কোরআনের ছোট্ট ছোট্ট আয়াত, আর তারা এটা জানে। আর জানেন, সেটাই ভিন্নতা। একজনের মুসলিমের আছে আল্লাহর তরফ থেকে শান্তি তাদের মধ্যে, তাদের সঙ্গে যা কিছুই ঘটুক না কেন। ক্রিশ্চিয়ানরা এখনও লড়াই করছে, আর সেখান থেকেই আমি এসেছি। আপনি চান দ্বন্দ্ব না শান্তি? দ্যাটস ইয়োর চয়েস।